যুক্তরাষ্ট্র মস্কোর মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছেন। রাশিয়ার পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করেছেন। এতে ক্ষুব্ধ হয়েছেন রাশিয়াপন্থীরা। তারা মনে করছেন এর জবাবে রাশিয়ারও উচিত আমেরিকার জাহাজ ডুবিয়ে দেওয়া কিংবা শত্রুদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া। কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর কোনোটাই করেননি। এমনকি মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিক বিবৃতিও দেননি পুতিন। এর ছাপ ছিল রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও। মার্কিন সশস্ত্র আগ্রাসনের কোনো ধরনের সমালোচনা না করে তারা এটিকে কেবল স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। বলেছে এমন কাজ অগ্রহণযোগ্য। শুধু এটাই না, বড় কোনো ঘটনায় ভ্লাদিমির পুতিনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে খুব কমই দেখা যায়। সম্প্রতি নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিনা এল খ্রুশচেভা প্রজেক্ট সিন্ডিকেটে একটি কলামে লিখেছেন, পুতিন ঘটনার গতি প্রকৃতি পর্যবেক্ষণ ও সে অনুযায়ী প্রতিক্রিয়া দেন। কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে তার এমন কৌশল দুর্বলতা ও অনিশ্চয়তার ইঙ্গিত হিসেবে মনে করছেন রাশিয়াপন্থীরা। তবে ট্রাম্পের ভেনেজুয়েলায় আক্রমণের আগে ইউক্রেনে রাশিয়ার অবস্থান সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী ছিলেন পুতিন। এরপরই তাকে একটু এলোমেলো লাগছে বলে মনে করেন ইউরোপীয় রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনাও পুতিনকে তেমন ক্ষুব্ধ করেনি। পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পুতিন এখন আমেরিকার সঙ্গে আরও উত্তেজনা বাড়ানোর ঝুঁকি নিতে চান না। এ কারণেই হয়তো নীরব আছেন। তবে এই নীরবতা বজায় রাখারও নিশ্চয়ই একটি সীমা আছে। এখন প্রশ্ন হলো ট্রাম্প প্রশাসন সেই সীমা ভাঙার মতো যথেষ্ট কিছু করবে কি? পশ্চিমা অনেক পর্যবেক্ষক মনে করেন রাশিয়ার উপর কড়াকড়ি আরোপের এখনই সময়। আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পুতিনের হাতে এখন বিকল্প খুব কমই আছে। রাশিয়ার একমাত্র শক্তি হলো তাদের পারমাণবিক অস্ত্রাগার। পুতিন এককভাবে যদি ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আলটিমেটাম দেন, সেটিও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব নাও পেতে পারে। কিন্তু কোনো কারণে পুতিন যদি পারমাণবিক হামলাও করেন, যুক্তরাষ্ট্রও সেটির জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকা উচিত। পুতিন হয়তো ট্রাম্পের মুখোমুখি হতে চাইবেন না, কিন্তু তিনি হয়তো মাদুরোকে তুলে নেওয়ার মতো কোনো কাণ্ড ঘটিয়ে নিজের ক্ষমতা দেখাতে চাইবেন। বিশেষ করে তার বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার পর এমন সন্দেহ তীব্র হয়েছে। যদিও কিয়েভ এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে, তবুও মস্কো এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।